নমস্কার বন্ধুরা, কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখছেন যে রসগোল্লা, কি দেখে কি লোভ চলে আসছে? হ্যাঁ, চলুন তাহলে এটাকেই আজকে বানানো শেখাবো। এই যে কিভাবে বানাবেন, এই যে নরম তুলতুলে এই সাদা সাদা রসগোল্লা, সেটাই কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে শেখাবো। চলুন তাহলে জেনে নিই কীভাবে কী করলাম। আজকে এই রসগোল্লা করবো আমি পুরো 2 লিটার দুধের প্যাকেটে, মানে 2 লিটার দেখুন আমি নিয়ে নিয়েছি দুধ। এই যে 500 যে দুধের প্যাকেটগুলো, নিয়েছি আমি 4টে রেড কাউ নিয়েছি। রেড কাউয়ের থেকে না ছানাটা একটু বেশি বেরোয়, সেই কারণে আমি রেড কাউটা, এমনি আমরা ঘরেও যে কোনো কিছু করলে না রেড কাউটাই নিয়ে আসা হয়, সেক্ষেত্রে রেড কাউ নিয়ে এসেছি 4 প্যাকেট রসগোল্লা করবো বলে। দেখুন দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি দুধটা এদিকে বসিয়ে দিয়েছি। ভালো করে জাল করে দুধটাকে আমি ছানা কাটিয়ে নেব। এদিকে একটা গোটা লেবু নিয়ে নিয়েছি ছানা কাটানোর জন্য, লেবুর রসটা কিন্তু বার করে নিয়েছি। দেখো দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার কিন্তু এই লেবুর রসটা আমি ছানার মধ্যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ছানা কাটানোর জন্য। দেখো দুধের মধ্যে যেই দিয়ে দিলাম, ছানাটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। এবার একটু ভালো করে একটু ফুটিয়ে নিয়ে এটাকে কিন্তু নামিয়ে ফেলবো। দেখো এদিকে কিন্তু আমার ছানাটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু এটাকে নামিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। আর এই যে দেখো 2 কিলো দুধ নিয়েছি ঠিকই, মানে 2 লিটার দুধ নিয়েছি ঠিকই, কিন্তু ছানা কিন্তু খুব বেশি একটা হয় না, অল্পই হবে। কিন্তু যা হবে নর্মালি একটা ঘরে অল্প, আমরা তো খুব বেশি লোক নয়, রসগোল্লা মিনিমাম একটু ভালোই হয়ে যাবে। চলো তাহলে এবার ছানাটাকে একটু ভালো করে ছেঁকে নেওয়া যাক জল থেকে। ছেঁকে কিন্তু খুব ভালো করে এটাকে আমি ধুয়ে নেব। এটা যেহেতু একটা গামলার মধ্যে দুধটাকে আমি ছানা কাটিয়েছি, তা গামলার ঢাকনা ছিল, সেই ঢাকনা দিয়েই কিন্তু আমি প্রথম জলটা ফেলে দিয়েছি। তারপরে দেখো একটা সাদা ন্যাকড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে একটু জল লাগে, ছানাটা গামলার মধ্যেই ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু জলটাকে ছেঁকে নিচ্ছি, কারণ যেহেতু লেবু দিয়েছি, লেবুর একটা গন্ধ আছে, সেই গন্ধটাকে যেন ভালোভাবে বেরিয়ে যায়, সেই কারণেই কিন্তু আমি এই ছানাটাকে ভালো করে একটু ধুয়ে নেব। প্রথমে তো একবার ধুয়ে নিলাম, দেখালামই, আরও একবারও কিন্তু ছানাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো এইদিকে কিন্তু আমার ধোয়াটা হয়ে গেছে ছানাটা। এবার কিন্তু এটা থেকে খুব ভালো করে জলটা নিংড়ে নেওয়ার পালা। জলটাকে দেখো ভালো করে নিংড়ে নিচ্ছে একটু চেপে দিয়ে। তারপরে কিন্তু একটা দিয়ে দিতে হবে নোড়া বা একটা ভারী কিছু দিয়ে চাপা, যেন এক্সেস যে জলটা থাকবে সেই জলটা বেরিয়ে যায়। দেখো একটা ছাঁকনির উপর রেখে কিন্তু দিয়ে দিয়েছি। এবার বানাবো মিষ্টির যে রসটা, রসগোল্লার রস, সেই রসটা। প্রথমেই দেখো 2.5 বাটি কিন্তু এখানে চিনি দিয়ে দিয়েছি। এবার এর ডবল কিন্তু দিয়ে দিতে হবে আমাদের জল। এখানে কিন্তু আমি 6 বাটি জল দিয়েছি। যে বাটির 2.5 বাটি দিয়েছি আমি চিনি, সেই বাটির আর 6 বাটি কিন্তু দিয়েছি আমি জল। দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে ফোটাতে হবে। দেখো আমি তো জল দিয়ে দিয়েছি, এদিকে কিন্তু আমার চিনিটা ফুটতে শুরু হয়ে গেছে। দেখো চিনিটা কিন্তু গলে গেছে। এবার চিনির শিরাটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটা সুন্দর গন্ধের জন্য কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, তাও আবার ফাটিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু দেখো খুব ভালো করে কিন্তু এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ, মানে লিকুইড দুধ আমি রেখে দিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিচ্ছি। এবার তোমরা বলবে এই মা, আমি দুধের চিনির শিরার মধ্যে আবার দুধ কেন দিচ্ছে? দুধটা দেওয়ার কারণ হলো, দেখো চিনির মধ্যে যে একটা নোংরা থাকে, সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই যে উপরে কিন্তু ফেনা ফেনা যেটা হয়েছে, সেটাই ফেলে দিলে কিন্তু চিনির এই শিরাটা কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু একটা ছোট্ট ট্রিক আপনাদেরকে জানিয়ে দিলাম। দেখুন দুধের এই চিনির শিরাটা কিন্তু একদম সম্পূর্ণ সুন্দর হয়ে গেছে। এবার ওটা ওইদিকে রেখে দিই। চলুন তাহলে রসগোল্লা বানানোর জন্য এবার ছানাটাকে রেডি করে নেওয়া যাক। দেখো ছানাটাকে কিন্তু আমি বার করে নিয়েছি। এবার কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখবো কিন্তু নর্মালি হাত দিয়ে করে মাখবো না, হাতের আঙুলগুলো যেন না লাগে। এখানে প্রপারলি তোমাদের হাতের তালুটা দিয়ে এটাকে মাখতে হবে, খুব চেপে চেপে একটু মাখবে, তাহলে কিন্তু সুন্দর এটাকে মাখা হবে। চলো তাহলে দেখতে থাকো আমি কিভাবে কি করছি। আমি কিন্তু অলমোস্ট এটাকে মেখে নিয়েছি, আরও কিছুক্ষণ ধরে মাখতে হবে। এটা মাখতে কিন্তু একটু সময় লাগে, ধৈর্য ধরে ভালো করে মাখলেই কিন্তু রসগোল্লাগুলো কিন্তু বেশ ভালো নরম ও সুন্দর হবে দেখতে। দেখো আমি কিন্তু খুব ভালো করেই হাতের তালুটা দিয়ে কিন্তু চেপে চেপে মাখছি, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে।
আমার ছানাটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসছে। আর দেখো এবার কিন্তু চাপলে কিন্তু একটা ডোয়ের আকৃতি নিচ্ছে, এরকম করেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, ছানাটা তো প্রথমে খুব ভালো করে মেখে নিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো যে চায়ের যে চামচগুলো আছে, মানে একটু বড় ধরনের যে চামচগুলো, সেই চামচের 1 চামচ ময়দাটা দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিলাম। এবার এর মধ্যে একটু ফ্লেভার অ্যাড করার জন্য আমি কিছুটা দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, একদমই 2 থেকে 3 ফোঁটাই বলতে পারো, সেরকমই দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা ছিল আমার ঘরে, তাই ভাবলাম একটু ফ্লেভারফুলও হবে, সুন্দর একটা স্মেলও আসবে, সে কারণে ভাবলাম ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিই। ভ্যানিলা এসেন্সটা দিয়ে কিন্তু আবারও দেখো খুব ভালো করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। দেখো সুন্দর একটা ডো হয়ে গেছে। এবার এখান থেকে কিন্তু কেটে কেটে এক একটা রসগোল্লার শেপ দিয়ে দেবে। আমি তো বাড়িতেই বানাচ্ছি, বাড়ির সবাই খাবো, তাই খুব বেশি একটা বড় শেপ দেবো না, ছোট ছোট করে একটু রসগোল্লাটা বানাবো। তোমরা এখন যে শেপটা দেখছো, মানে যে সাইজটা এখন তোমরা দেখছো, সেই সাইজটা কিন্তু রসে দিলে এর থেকে একটু ফুলে যাবে। তার জন্য রসগোল্লাগুলো হয়তো দেখতে ছোট লাগছে, কিন্তু রসে দিলে কিন্তু বেশ বড় বড়ই হয়ে যাবে এইগুলো। দেখো এটাকে দিয়ে একটা তো বানিয়ে রেখে দিয়েছি। এবার এই আরও একটা বানিয়ে কিন্তু এভাবেই কিন্তু এক একটা করে সব কটা কিন্তু আমি বানিয়ে নেব। চলো তাহলে দেখতে থাকো। দেখো এই যে আমার সব কটা কিন্তু রসগোল্লা রেডি হয়ে গেছে। আমার কিন্তু 2 লিটার দুধ দিয়ে 16টা হয়েছিল। আর সাথে কিন্তু আমি একদম ছোট্ট ছোট্ট 4টে বানিয়েছিলাম, তোমাদেরকে এখানে দেখানো হয়নি, পরে আমি দেখিয়ে দেবো ওখানে। আর এদিকে যে আমি চিনির রসটা বানিয়েছিলাম, চিনির শিরা যেটা, সেটা কিন্তু আমি এদিকে করে নিয়েছি। আবারও গ্যাসে বসিয়ে দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি গরম হওয়ার জন্য। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সে আগের থেকে যে রসগোল্লাগুলো বানিয়ে রাখলাম, সেই রসগোল্লাগুলো কিন্তু এক এক করে সব ছেড়ে দিয়ে এটা কিন্তু মিনিমাম 25 মিনিট টাইম নিয়ে এটাকে ফোটাতে হবে। 25 মিনিট ফোটালেই কিন্তু রসগোল্লাগুলো বেশ ভালো ভেতরটা রস ঢুকে যাবে, আর খুব সুন্দর নরম ও সফট একটা হয়ে যাবে। যে বললাম না ছোটো ছোটো 4টে বানিয়েছিলাম, দেখুন এই যে দেখা যাবে ছিল একটু একটু, তাই আমি ভাবলাম ছোটো ছোটো করে 4টে বানিয়ে নিয়ে একটু দেখতে সুন্দর হবে। এবার এভাবে ঢাকা দিয়ে কিন্তু পাক্কা 25 মিনিট আমি এটাকে করে নেব। দেখো ঢাকাটা মাঝখানে আমি একটু খুলেছিলাম, খুলে দেখুন বললাম না রসগোল্লাগুলো বেশ ভালো ফুলে যাবে, তাই দেখিয়ে দিলাম তোমাদের এগুলো রসগোল্লা কিন্তু বেশ ভালো ফুলে গেছে। আর কিছুক্ষণ রেখে কিন্তু আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো আমি এখন গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম, আরও 5 মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তাহলে চলো একটু সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে একটু দেখিয়ে নিলাম কি সুন্দর লাগছে। আর খেতে যেমন দোকানের থেকেও কিন্তু সুন্দর হয়েছিল খেতে, আর ভীষণই সফট হয়েছিল। তোমরাও ট্রাই করে দেখো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।